গজব বেজ্জতি। আরে হুন মিরাজ জাহার মিথুনের মতন হলা এসব ঠকাই আগল প্রতিদিন রাস্তাঘাটে জন্ম নেয় আর নাজমুল ইসলামের মতন লোক কয়েক যুগে একবার কারণ আমরা বাংলাদেশের দালাল আমরা ইন্ডিয়ার দালাল না ভাই এতক্ষণ বারে কারে কি বুঝাই গজব বেজ্জতি। আম্মাই বল খেলতাম যাই গো ফলে চলি আমু এরে শালি ভাই খারা ভাত না খাই কোনে যাস আম্মা আর বল খেলতাম যাই আর স্বপ্ন আছে আর বাংলাদেশের একজন ক্রিকেটার হমু। গজব বেজ্জতি। বাংলাদেশের টিকিটার আর লাগবে না বাংলাদেশের টিকিটার আগল হচ্ছে দালাল ও মা আম্মা হেগুন কি দালালি করছে? এখন বেগুনে ইন্ডিয়া দালালি করে যে টাইমে সাকিব আল হাসানের মতন বিশ্বের একজন অলরাউন্ডারকে রাজনৈতিক ইস্যুতে বাদ দিয়ে দিছে সেই টাইমে তো কোনো খেলোয়াড়ের প্রতিবাদী পোস্ট হয় না। আচ্ছা এটা বাদ দিলাম কিছুদিন আগে দেন ইন্ডিয়া মুস্তাফিজুর রহমানকে কোন কারণে আইপিএল এর তন বাদ দিয়ে দিছে কই সেই টাইমে তো কোনো খেলোয়াড়ের প্রতিবাদী পোস্ট হয় না। আর নাজমুল ইসলাম তামিম ইকবালকে দালাল কোনে বাংলাদেশের টিকিটার বেগুনে বেশি কান্দে উঠে গেছে কেন গজব বেজ্জতি। আবার কালকে দেখছি মিরাজ যায় মিথুন নে গুনে কর নাজমুল ইসলাম যদি মাপ না চা তাহলে এগুলো কোনো খেলা খেলতো না। আরে হুন মিরাজ যার মিথুনের মতন হলা এসব ঠকাই আগল প্রতিদিন রাস্তাঘাটে জন্ম নেয় আর নাজমুল ইসলামের মতন লোক কয়েক যুগে একবার কারণ আমরা বাংলাদেশের দালাল আমরা ইন্ডিয়ার দালাল না। আচ্ছা আম্মা আজকে খেলি আই কেন? ওরা এতক্ষণ মারে কারে কি বুঝাই গজব বেজ্জতি। আম্মা বাংলাদেশের ক্রিকেটার গুলো হচ্ছে ইন্ডিয়ার দালাল তার নিতে আসতে হারিয়ে